দুনিয়াতে আখেরাতে দুনিয়াতে দুনিয়াতে দু জাহানে বন্ধু কেহ নাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতে মৌতে রিজিকে দৌলত যার হাতে একবার তুই তার কথাটি ভাবিস নে কখন, ভাবিস নে কখন। আসবে যেদিন দুঃখের রাতি, আসবে যেদিন দুঃখের রাতি, ওই নাম হবে সঙ্গের সাথী, বন্ধু কেহ নাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরে আমার বন্ধুরে, আমার বাবাজিরা, আল্লাহর নবীর প্রিয় সাহাবী, নাম শুনেছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরে বন্ধু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাত প্রাপ্ত কিন্তু গ্রান্টি যুক্ত একজন সাহাবী, নবীজির খাদেম হতেন। প্রায় তাকে খাদেমে রাসূল বলা হয়। তাকে নবীজি উপাধি দিয়েছিলেন খাদেমে রাসূল। এই খাদেমে রাসূল হযরতে আনাস ডাক দিয়ে বলে, নবীজি গো, আপনার পেটের মধ্যে কেমন যেন ক্ষুধার্ত দেখা যায়, আপনার পেটের মধ্যে কেমন যেন পাথর বেঁধে আছে। নবীজি আপনি কি আজ খান নাই? নবীজি ডাক দিয়ে বলল, আনাসেরি, শরমের কথা কাউকে কওয়া যাবে না, শরমের কথা লজ্জার কথা কাউকে বলা যাবে না। এরে আনাস, আমি 3 দিন যাবৎ খাই না, 3 দিন যাবৎ আমার বাড়ির মধ্যে চলে আগুন জ্বলে না। আমার ভাইরে আমার বন্ধুরে, এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন নবীকে কিভাবে পরীক্ষা করে দেন, আর আমাদেরকে কিভাবে আমার আল্লাহ পরীক্ষা করেছেন। নবী প্রত্যেকটি পরীক্ষার মধ্যে নাম্বার পেয়েছিলেন, গোল্ডেন A+ পেয়েছিলেন। আর তোমাকে আমার আল্লাহ আমাকে কিছু সামান্য জিনিস দিয়ে পরীক্ষা করে, আর তুমি আল্লাহর নামে বাজে মন্তব্য করো। আমার ভাইরে আমার বন্ধুরে, প্রত্যেকটি নবীকে আমার আল্লাহ এত সুন্দর পরীক্ষা করেছে, কঠিন তো কঠিন তো আমার আল্লাহ পরীক্ষা করেছে। হযরতে ইব্রাহিম নবীকে নিজের সন্তান দাঁড়া ইসমাইলের মাধ্যমে আমার আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করেছেন। হযরত মুসা নবীকে আমার আল্লাহ পরীক্ষা করেছেন। হযরত দাউদ নবীকে পরীক্ষা করেছেন। হযরত ইউনূস নবীকে আমার আল্লাহ রব্বুল আলামিন মাছের পেট থেকে পরীক্ষা করেছেন। হযরত
পয়গম্বর নবী আমার আপনার মায়ের নবীকে নিজের বাপ দ্বারা পরীক্ষা করেছে। ছোটকালে আমার আল্লাহ রব্বুল আলামিন ওনার মায়েকে নিয়ে গিয়েছে। আমার আল্লাহ রব্বুল আলামিন জন্মের পূর্বে নবীর বাবাকে কেড়ে নিয়েছে। কিছুদিন যায় তিনার কলিজার টুকরো দাদা আব্দুল মুত্তালিবকে আমার আল্লাহ কেড়ে নিলেন। আমার আল্লাহ উহুদের ময়দানে আমার আল্লাহ নবীকে পরীক্ষা করলেন। আমার আল্লাহ তাইবের ময়দানে দাঁত ভাঙা দিয়ে পরীক্ষা করলো। আমার বাইরে আমার বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নেই, কোনো দিকে কোনো খেয়াল নাই রে বন্ধু। এ বন্ধু, এই জন্য দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝতে হবে। আমার আল্লাহ আপনাকে আমাকে বিভিন্ন জিনিস দিয়ে পরীক্ষা করবে। আমার আল্লাহ দেখবে তুমি আল্লাহকে কতটুকু ভালোবাসো, আমার আল্লাহকে কতটুকু মায়া করো। বন্ধু, এরা আমার মুসল্লি বাবারা, এরা আমার কলিজার টুকরা বাবারা, আপনাদেরকে বলতে চাই আপনারা আল্লাহকে বেশি ভালোবাসবেন, নবীকে বেশি ভালোবাসবেন। নবী ডাক দিয়া বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এরা আমার উম্মতিরা, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন দাবি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার বাবার চাইতে, তোমার মায়ের চাইতে, তোমার সন্তানের চাইতে, তোমার স্ত্রীর চাইতে বেশি নবীকে না ভালোবাসবা। বন্ধুরে, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। যদি আমি আল্লাহকে কেউ ভালোবাসতে চাও তাহলে তোমাদের মাপকাঠি হলো আমার নবীকে ভালোবাসো। আমার নবীকে ভালোবাসলে তোমাকে আমার আল্লাহকে ভালোবাসা হবে। আমার নবীকে কষ্ট দিছো যারা, আমি আল্লাহকে কষ্ট দিবে তারা। আমার নবীকে ভালোবাসবে যারা, আমি আল্লাহকে ভালোবাসবে তারা। কামা তাদিনে তুদানু, যেমন কর্ম তেমন ফল রে বাবা। মানলে আবু বকরের সাথে জান্নাতে যাইবেন, না মানলে আবু জেহেলের সাথে জাহান্নামে যাইবেন। আপনারা বেছে নেন, আপনারা কোনটা করবেন? আপনারা আল্লাহর দলে থাকবেন না নবীর দলে থাকবেন? আল্লাহ এবং আল্লাহর রাসূলের দলে থাকবেন নাকি আবু জেহেলের দলে থাকবেন? রে বন্ধু, বুঝাইতে যাচ্ছি, যেহেতু আমার সময় নাই রে বাবা, আমি একটু পরে নামাজ শুরু করে দিয়ে দেব। এরে বন্ধু, 2-4টা মিনিট কথা বলে শেষ করে নিব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, নবীজি গো, তাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, সমস্ত মানুষদেরকে আপনি জানিয়ে দেন নবী গো, যেই বান্দা বান্দে আমি আল্লাহকে ভালোবাসতে চাই, যেই বান্দা বান্দে আমার নবীকে ভালোবাসতে চাই, গুনাহ ছাড়তে হবে, গুনাহমুক্ত আমল করতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, বেশি বেশি আল্লাহর দরবারে সিজদা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা?